আচ্ছা। শুরু কর। রেকর্ড করতে থাক। আচ্ছা ডিবিএমএস করতে যাই। শুরু কর শুরু কর। আচ্ছা দেখ এখানে ডাটা এলিমেন্ট, আচ্ছা ডাটা এলিমেন্টে পরে দেখি চিত্রমিত্র ছাড়া বোঝাতে পারবে। আচ্ছা তো এখানে মেইনলি দেখাইতেছে কি যে আমাদের ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, অ্যানালগ টু অ্যানালগে দেখবো। তো এখানে এই যে ডিজিটাল ডাটাটা মডুলেটরের ভিতরে ঢুকায়, আমরা ল্যাবে দেখছিলাম যে মডুলেটরের ভিতরে ঢুকায় ক্যারিয়ার সিগন্যালের সাথে সিগন্যালটাকে অ্যাড করে। তো এখানে একটা অ্যানালগ ক্যারিয়ার সিগন্যাল থাকবে, তো এইটার সাথে এই ডিজিটাল ডাটাটা অ্যাড হয়ে যায়। অ্যাড হওয়ার পরে ওই ক্যারিয়ার সিগন্যালটা বা অ্যানালগ সিগন্যালটা আমার রিসিভার এন্ডে পৌঁছায়। মনে কর এখানে একটা সেল টাওয়ার আছে, এই টাওয়ার থেকে আস্তে 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 রিসিভারের এলাকার টাওয়ারে পৌঁছাইছে। এখন ওই টাওয়ারে একটা ডিমোডুলেটর লাগানো থাকবে, এই ডিমোডুলেটরটা এই অ্যানালগ সিগন্যাল থেকে আবার ওই ডিজিটাল ডাটাটাকে খুঁজা বের করবে, খুঁজা বের করে রিসিভারের কাছে ডাটাটা পাঠিয়ে দেবে। এটা হইল গিয়া ডাটা ট্রান্সমিশন প্রসেস। এখন এই প্রসেসে আমাদের কি করা লাগতেছে, এই ডিজিটাল ডাটাটাকে মোটামুটি একটা অ্যানালগ সিগন্যালে কনভার্ট করা লাগতেছে। তো ওইটাই হচ্ছে ফার্স্টের দিকের টপিক। তো এই অ্যানালগ ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন তিনটা ওয়েতে করা যায়। তো লাস্ট ল্যাবে দেখাইছিল ছিল যে এএসকে, এফএসকে, পিএসকে, এই তিনটা ওয়ে আছে। তো এএসকে তে আমাদেরকে অ্যাম্পলিটিউডটাকে চেঞ্জ করা হয় ডিজিটাল ডাটার বেসিসে, পিএসকে তে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয়, আর এফএসকে তে ফ্রিকোয়েন্সি আর পিএসকে তে ফেজ। এখন এই দুইটাকে অ্যাড করে নতুন একটা মিডিয়াম বানানো যায় বা নতুন একটা সিগন্যাল বানানো যায়, ওইটার প্রসেসটাকে বলে কোয়াড্রেট অ্যাম্পলিটিউড মডুলেশন, কিউএএম। তো কিউএএম নিয়ে তেমন কিছু লেখে নাই। তারপরে এখানে কি লিখছে, বিট রেট ইজ দ্য নাম্বার অফ বিটস পার সেকেন্ড। আচ্ছা এই সংখ্যাগুলা মনে রাখিস, এগুলা দিয়ে ম্যাথ করা লাগবে। আর বড রেট হচ্ছে নাম্বার অফ সিগন্যাল এলিমেন্ট পার সেকেন্ড। আচ্ছা সিগন্যাল এলিমেন্ট কি আমি আসতেছি একটু পর। তো বিট রেট হচ্ছে একটা সেকেন্ডে কতগুলা বিট আমাদের পাস হইতেছে, আর বড রেট হচ্ছে কতগুলা সিগন্যাল এলিমেন্ট পাস হইতেছে। তো ওইটাই পরে আসতেছি। In the analog transmission of digital data, the baud rate is less than or equal to bit rate. আচ্ছা এগুলা কিছু একটা লেখছে থিওরিটিক্যাল। আচ্ছা ডাইরেক্ট ম্যাথে চলে গেছে রে। আচ্ছা দাঁড়া, আমি সিগন্যাল এলিমেন্ট আর ডাটা এলিমেন্ট চিত্রের মাধ্যমে বোঝাই। আমি তো মনে হচ্ছে স্লাইডে আছে। আচ্ছা মনে কর আমাদের এটা একটা সিগন্যাল আছে। এখন এই সিগন্যালটারে ধর এইভাবে লেখা করি। এটা মনে কর একটা সিগন্যাল। আচ্ছা এই সিগন্যালটায় ডাটা এলিমেন্ট কয়টা আছে আমাদের যদি চিন্তা করি, এই যে একটা একটা সেগমেন্টে আমি ভাগ করলাম, এই সেগমেন্টে কয়টা ডাটা বা বিট আছে ওইটা হচ্ছে ডাটা এলিমেন্ট। এই সেগমেন্টে যদি আমাদের দুইটা ডিজিটাল বিট থাকে তাহলে ডাটা এলিমেন্ট হচ্ছে দুই। এই সেগমেন্টে যদি একটা বিট থাকে তাহলে ডাটা বিট হচ্ছে এক, ডাটা এলিমেন্ট হচ্ছে এক। আর সিগন্যাল এলিমেন্ট বলতে কি বুঝাইতেছে, আমাদের এই যে সেগমেন্টটা আছে একটা নির্দিষ্ট সেগমেন্টের ভিতরে আমাদের সিগন্যালটা কয়বার চেঞ্জ হইতেছে। তো এইখানে দেখ পুরা জায়গাটাতে একটা সিগন্যালই থাকতেছে, তার মানে এখানে সিগন্যাল এলিমেন্ট হচ্ছে এক। এক্সাম্পলটা চেঞ্জ করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবি। মনে কর আমাদের এরকম একটা সিগন্যাল আছে, এরকম একটা সিগন্যাল আছে। এখন এইখানে আমি ধর এতটুকুকে একটা সেগমেন্ট ধরতেছি, ধর অতটুকুকে দিলাম। আচ্ছা এটারও সিগন্যালের আওতাতেই ধর। আচ্ছা এতটুকুকে ধরলাম একটা সিগন্যাল, একটা সেগমেন্ট ধরতেছি, তারপর এতটুকু একটা সেগমেন্ট, এরপর একটা সেগমেন্ট আছে। এখন এইখানে আমাদের ধরলাম ডাটা পাস করার সময় আমি এই পুরা সেগমেন্টের জন্য একটা ডাটা পাস করতেছি, একটা বিট পাস করতেছি, তাহলে ডাটা এলিমেন্ট হবে এক।
এলিমেন্ট ইজ ইকুয়াল টু 1। আর এইখানে দেখ সিগন্যালটা দুইবার চেঞ্জ হইতেছে, একবার এইখানে আছে তারপর আবার চেঞ্জ হয়ে মানে একবার লো থেকে হাই হইছে, তো এইখানে কি দুইবার চেঞ্জ হইতেছে, তার মানে এখানে সিগন্যাল এলিমেন্ট হচ্ছে 2। তামিম রেকর্ড আর করতেছো? 2 হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সিগন্যাল এলিমেন্ট হচ্ছে 2, তো বড রেট কি এখন এতটুকু বুঝছস? হ্যালো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ধরলাম বুঝছস। তো এইখানে ওইটাই লেখা আছে, বড রেট হচ্ছে আমাদের 1 সেকেন্ডে কয়টা সিগন্যাল এলিমেন্ট পাস হইতেছে। আচ্ছা তারপর এখানে কিছু ম্যাথ দিছে, তাহলে ফর্মুলা মুখস্থ করে ম্যাথ গুলা করবি। এখানে আমাদের বের করতে বলতেছে যে একটা অ্যানালগ সিগন্যাল 4 বিট পার সিগন্যাল এলিমেন্ট। আচ্ছা একটা সিগন্যাল এলিমেন্টে 4টা করে বিট থাকতেছে, তার মানে ডাটা বিট হচ্ছে 4। আচ্ছা মানে এরকম একটা সিগন্যাল দ্বারা এরকম একটা সিগন্যালের কথা বলতেছে এখানে, যে এই পুরাটা যদি একটা সিগন্যাল এলিমেন্ট হয়, এখানে 4টা বিট 0010 এরকম 11 এরকম 4টা বিট একটা সিগন্যাল এলিমেন্টের ভিতরে রাখতেছে। তো এটা গেল। তারপর ইফ 1000 সিগন্যাল এলিমেন্ট আর সেন্ট পার সেকেন্ড, তাহলে আমাদের ফাইন্ড দা বিট রেট। আচ্ছা বিট রেট বের করতে বলতেছে। বিট রেট হচ্ছে নাম্বার অফ বিট ট্রান্সমিটেড পার সেকেন্ড। তো ঐকিক নিয়মেও করতে পারোস, কিংবা এখানে একটা ফর্মুলা দেয়া আছে যে বিট রেট এস ইজ ইকুয়াল টু এন ইন্টু 1/r, বা এইভাবে ডাইরেক্ট লিখতে পারোস n/r। এখানে আর হচ্ছে আমাদের একটা সিগন্যাল এলিমেন্টে আমাদের কয়টা বিট থাকতেছে, তো এখানে বলেই দিছে একটা সিগন্যাল এলিমেন্টে 4টা বিট থাকতেছে, তাহলে আর এর ভ্যালু হবে 4। আর এন এর ভ্যালু হচ্ছে আমাদের ওই যে ই রেটটা, বড রেটটা। এখানে বড রেট কত দেখ 1000, 1000টা সিগন্যাল এলিমেন্ট পার সেকেন্ডে পাস হইতেছে, তো এটাই তো বড রেট তাই না, 1 সেকেন্ডে কয়টা সিগন্যাল এলিমেন্ট পাস হইতেছে। আমাদের বড রেট হচ্ছে 1000, তাহলে 1000/4 করলেই আমি বিট রেটটা পাইতেছি। তো এখানে ফর্মুলাটা এইভাবে মনে রাখতে পারো যে বিট রেট ইজ ইকুয়াল টু বড রেট ডিভাইডেড বাই আমাদের বিটস ইন সিগন্যাল এলিমেন্ট, বিটস ইন এ সিঙ্গেল সিগন্যাল এলিমেন্ট। এটা বুঝছস? এই ম্যাথ না বুঝলে বল, পরেরটায় যাবো ওদের। পরে পরে আলিফ গেছে কেন? আচ্ছা এখন আমাদের লেভেল লেভেল বলতে বুঝাইতেছে কি যে আমাদের অ্যামপ্লিটিউড লেভেল কয়টা থাকতে পারে, এটাও আমরা বের করতে পারি এই যে আর এর ভ্যালু দ্বারা। তো আমাদের অ্যামপ্লিটিউড লেভেল একটা সিগনালে মানে কয় ধরনের অ্যামপ্লিটিউড থাকতে পারে, এটা ফর্মুলা হচ্ছে এল ইজ ইকুয়াল টু 2^r। তাহলে এইটা দ্বারা আমরা লেভেলটা বের করতে পারি, এটা একটা ফর্মুলা 2^r। মানে একটা মানে কর আরে জিনিসটা কি? পেন আটকে। আচ্ছা তো এই যে মনে কর এখানে মনে কর 5 ভোল্ট, আর এখানে আরে এখন নোটিফিকেশন দেওয়া লাগবে, এখানে 10 ভোল্ট, এরকম দুইটা অ্যামপ্লিটিউড লেভেল আছে। তো এরকম কয়টা লেভেল থাকবে একটা সিগনালে, এটা বের করার ফর্মুলা হচ্ছে এটা, এ লেভেল ইজ ইকুয়াল টু 2^r। আচ্ছা তো এখানে একটা ম্যাথ করতে বলছে, এ অ্যানালগ সিগন্যাল হ্যাজ এ বিট রেট অফ এত বিপিএস বিট পার সেকেন্ড, তাহলে এন এর ভ্যালু দেওয়া আছে 8000 বিপিএস অ্যান্ড এ বড রেট অফ 1000, তার মানে বড রেটের মানে কি এস ইজ ইকুয়াল টু 1000 বড। হাউ মেনি ডাটা এলিমেন্ট আর ক্যারিড বাই ইচ সিঙ্গেল এলিমেন্ট। আচ্ছা ডাটা এলিমেন্ট তার মানে কি আর এর ভ্যালুটা চাইতেছে তাই না, তো আর এর ভ্যালু বের করার ফর্মুলা কি, আর ইজ ইকুয়াল টু হবে n/s। তো এটা দ্বারা ডাটা এলিমেন্টটা পাইতেছি। তারপর সেকেন্ড কোশ্চেনে বলতেছে হাউ মেনি সিগন্যাল এলিমেন্টস ডু উই নিড। আচ্ছা এই শোনা যায় আমার কথা? তুই কে ভাই এত ভদ্রভাবে কথা বলতেছিস?
আচ্ছা, এটা এই যে কিছু এখানে এস এর ভ্যালু বড রেট কেমনে? এস এর এন এর ভ্যালু না বড রেট ছিল আগের ম্যাথে? না, আগের আগের ম্যাথে ম্যাথে যা এন্ডে ধরছিলি আর কি, আর কে ধরছিলি ইয়া। এই যে দেখ এস এর ভ্যালু বড রেট। আমরা বের করছি কি এখানে? বিট রেট মানে কি? হ্যাঁ, এন। এন ইজ ইকুয়াল টু এস ইন্টু আর দ্বারা বিট রেট বের করবি। আমি ফর্মুলা দেখাইলাম না, বিট রেট ইজ ইকুয়াল টু বড রেট ডিভাইডেড বাই সিগন্যাল এলিমেন্টে, একটা সিগন্যাল এলিমেন্টে কয়টা বিট ঠিক আছে। আছে, ঠিক আছে। সরি ফর ডিস্টার্ব, কন্টিনিউ। আচ্ছা, তো এখন সেকেন্ড কোশ্চেনে বের করতে বলছে হাউ মেনি সিগন্যাল এলিমেন্টস ডু উই নিড। আচ্ছা আচ্ছা, এই যে এটা দ্বারা মানে লেভেলই বোঝায়, তো লেভেলই বের করছে 2^8। তো প্রথমে আর এর ভ্যালু বের করছে, কয়টা বিট লাগবে, এই যে হাউ মেনি ডাটা এলিমেন্ট আর ইন এ সিঙ্গেল বিট এলিমেন্ট, তো এটা তো আর এর ভ্যালু বের করে লেভেলটা বের করছে। তো লেভেলকেই বলতেছে কয়টা সিগন্যাল এলিমেন্ট লাগবে, তো এটা তো মেক সেন্স করে। তো এটা গেল। পার সেকেন্ড বলে দিও তাহলে এটা বটের বের করতাম। হ্যাঁ, আচ্ছা, তো এখন হইলো এ এটাকে মেইনলি এখন হইলো এ এস কে অ্যামপ্লিটিউড শিফট কিং। এখন এখানে বাইনারি লাগাইছে কেন, কারণ এখানে দুইটা লেভেলে ইউজ করতেছে, হয় ডাটা জিরো মানে একটা সিগন্যাল এলিমেন্টে একটা বিটি পাস হবে, এটা হচ্ছে বাইনারি বোঝাইতেছে। তো এর জন্য লেখছে বাইনারি বা বিএস কেও বলা হয়। তো এখন এটা বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন এইখানে আমাদের উল্লেখ করে দিছে যে, বলে নাই যদিও বা চিত্রে বোঝা যাইতেছে, যারা খাতা বের করে নি। আচ্ছা দেখ, যে কি করছে আমাদের এখানে ওয়ান থাকলে আমাদের অ্যামপ্লিটিউড শিফট কিং, তার মানে ডিজিটাল ডাটাটার উপরে বেস করে আমি অ্যানালগ ডাটাটাকে চেঞ্জ করব বা অ্যানালগ সিগন্যালটাকে চেঞ্জ করব। তো ডিজিটাল ডাটাটা এরকম দেওয়া আছে 101110। তো এখন প্রথম বিট আমি 1 পাইতেছি, তো এইটার উপরে ও যখন ডিফাইন করে নিছে, যে প্রোগ্রামার ও ডিফাইন করে নিছে যে যখন 1 পাবে, বিটে যখন 1 পাইতেছে, তখন ও সিগন্যালটা অ্যাজ ইট ইজ রাখবে। ক্যারিয়ার সিগন্যালটা যদি এইরকম হইতো, তো ওই রকম সেম রাখতেছে। তো ক্যারিয়ার সিগন্যালটাই এখানে নর্মালি পাস হয়ে যাইতেছে। আর যখন বিট 0 পাইতেছে, তখন ওটার অ্যামপ্লিটিউড চেঞ্জ করে 0 করে দিতেছে। তারপর আবার বিট 1 পাইছে, অ্যামপ্লিটিউডটা আবার ইনক্রিজ করে যে নর্মাল ক্যারিয়ার সিগন্যালের মতো আনছে, আবার অ্যামপ্লিটিউড সেমই থাকতেছে 1 এর জন্য, আবার 0 এর জন্য 0 করে দিছে। তো এইভাবে এই যে সিগন্যালটা, এটা হচ্ছে এই মডুলেটেড সিগন্যালটা। তো আমি ডিজিটাল ডাটাটাকে আমার অ্যানালগ সিগন্যালের উপরে বসায় ফেলছি, বুঝছস? আচ্ছা, ধরলাম বুঝছস। এখন আমাদের এটা যে সবসময় 1 পাইলে 5 ভোল্টে যাবে, ধরলাম এটা 5 ভোল্ট, আর ই পাইলে 0 পাইলে 0 ভোল্টে যাবে, এরকম না। কোশ্চেনে যে এরকম উল্লেখ করে দেবে ওইভাবে সিগন্যালটা ড্র করা লাগবে। কোশ্চেনে যদি এরকম উল্লেখ করে দেয় যে 1 পাইলে আমাদের 5 ভোল্টে যাবে আর 0 পাইলে যাবে 10 ভোল্টে, তখন ওইভাবে ড্র করা লাগবে। আরো একটা জিনিস কোশ্চেনে উল্লেখ করতে পারে যে আমাদের একটা সিঙ্গেল এলিমেন্টে কয়টা সাইকেল থাকবে। তো ধরলাম কোশ্চেনে বলে দিছে যে একটা সিঙ্গেল এলিমেন্টে একটা ফুল সাইকেল থাকবে, একটা ফুল সাইকেল থাকবে একটা সিগন্যাল এলিমেন্টে। তো এরকম যদি বইলা দেয়, তখন আমাদের সিগন্যালটা যদি আমি ড্র করতে যাই, তখন এইভাবে ড্র করতে হবে। ধরলাম কিছু এরকম ঘর আছে, আচ্ছা এরকম ঘর আছে। এখন এইভাবে একটা সম্পূর্ণ সাইকেল আনতে হবে। তো এটা ধরলাম হচ্ছে 5 ভোল্ট, 10 ভোল্ট ধরলাম, আর 5 ভোল্ট ধরলাম এখানে। তো যদি 0 পাই, তখন 10 ভোল্টের চিত্রটা ড্র করব। এরপর যদি 1 পাই, আমি 5 ভোল্টের একটা ফুল সাইকেল ড্র করব। এখন এখানে যদি বলতো একটা ফুল, এই যে একটা এরকম সিগন্যাল এলিমেন্টে আমাদের দুইটা সাইকেল থাকবে, তখন চিত্রটা কিন্তু এরকম হয়ে যেত, এখানে দুইটা সাইকেল ড্র করা লাগতো, বুঝছস?
কেন এখানে দুইটা কেন? এই যে কোশ্চেনে যদি এরকম উল্লেখ করে দিত যে আচ্ছা, আচ্ছা। দুইটা ফুল সাইকেল থাকবে একটা সিগন্যাল এলিমেন্টের ভিতরে। আর ওই যে 10110 টা কি পরীক্ষা দেওয়া থাকবে? আশা করা যায়। আচ্ছা, তো এখানে ওই প্রসেসটাই দেখাইছে যে কি করতেছে। এই ডিজিটাল সিগন্যাল একটা দেয়া আছে, এই সিগন্যালটাকে এই ক্যারিয়ার সিগন্যালের উপরে বসাইছে। তো এখানে উল্লেখ করে দিছিল যে 1 পাইলে 5 ভোল্ট আর 0 পাইলে 0 ভোল্টে যাবে। তো এই জন্য সিগন্যালটা এইভাবে চেঞ্জ হয়েছে। এখন এটাকে কিভাবে করছে, একটা মাল্টিপ্লেয়ার ইউজ করে। মাল্টিপ্লেয়ার কি করতেছে, যখন 1 পাইতেছে আমাদের ক্যারিয়ার সিগন্যালের সাথে 1 কে মাল্টিপ্লাই করে মডুলেটেড সিগন্যালটা বানাইতেছে। আর যখন 0 পাইতেছে ক্যারিয়ার সিগন্যালের সাথে 0 কে মাল্টিপ্লাই করে দিয়ে মডুলেটেড সিগন্যালটা পাইতেছে। তো এর জন্য একটা মাল্টিপ্লেয়ার ইউজ করছে। তো এইখানে আমাদের অসিলেটরের মাধ্যমে সবসময় একটা ক্যারিয়ার সিগন্যাল যাইতেছে এই মাল্টিপ্লায়ারে, আর আমি আমার কাঙ্ক্ষিত ডিজিটাল বিটটা এখানে পাঠাইতেছি, তারপর এখান থেকে মডুলেটেড সিগন্যালটা জেনারেট হইতেছে। বুঝছস? হুম। হ্যাঁ। একই রে ভাই। আচ্ছা, পরে। আচ্ছা, এখানে ম্যাথ দেয়া আছে। এখন এই যে আমাদের ব্যান্ডউইথ বের করার একটা ফর্মুলা আছে বিএএসকে এর ক্ষেত্রে। তো বিএএসকে এর ক্ষেত্রে আমার কথা শোনা যায়? হ্যাঁ। আচ্ছা, তো বিএএসকে এর ক্ষেত্রে ব্যান্ডউইথ বের করার একটা ফর্মুলা আছে। এটা হচ্ছে বি ইজ ইকুয়াল টু 1 প্লাস ডি ইন্টু এস। এস বের করা তো আমরা দেখছি। এস আমাদের কি ছিল, বড রেট। আর ডি এর ভ্যালু একটা কনস্ট্যান্ট, হয় 0 হবে নাইলে 1 হবে, কোশ্চেনে নরমালি উল্লেখ করে দেয়। আর বাকিটুকু তো যা আছে তাই। তো ওইটা নিয়ে এখানে কোশ্চেন করছে যে উই হ্যাভ অ্যান অ্যাভেলেবল ব্যান্ডউইথ অফ 100 কিলোহার্টজ which spans from 200 to 300 kilohertz. What are the carrier frequency and the bit rate if we modulate our data by using FSK with D is equal to 1? তো এখানে আমাদের মেইনলি বের করতে বলতেছে ফ্রিকোয়েন্সি আর বিট রেট। তো বিট রেট বের করার ফর্মুলা তো ইজি, এই যে এই সেম ফর্মুলাতেই বি is equal to 1 plus d into s। আবার s রে আমি কনভার্ট করতে পারি n বাই আর এ। তো আর এর ভ্যালু এখানে দেয়া আছে, আর আর এর ভ্যালু যদি দেয়া নাই মনে হয়, তো আর এর ভ্যালু যদি দেয়া না দেওয়া থাকে আমরা 1 ধইরা নেব। তো এখানে আর এর ভ্যালু 1 ধইরা বিটরেট n এর ভ্যালুটা বের করে ফেলছে। সবকিছুই দেয়া আছে আমাদের, কি ব্যান্ডউইথ দেয়া আছে 100 কিলোহার্টজ। তো আরেকটা কোশ্চেনে কি বলছে, আরেকটা বলতে হোয়াট আর দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করছে, দ্য মিডল অফ দ্য ব্যান্ডউইথ ইজ লোকেটেড। আচ্ছা, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কে ধইরা নিছে এরা যে এই যে 200 আর 300 মিডলে যেটা আছে ওইটাই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। এখন এটা মিডলে না ধরলেই হয়, 40 থেকে 40% উপরে যে কোনো একটা কিছু ধরলেই হয় এদের মাঝখানে। তো মোস্ট অফ দ্য টাইমে মিডলেই ধরিয়া নেয়, তো মিডলে ধরছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি। বুঝছস? যে এইভাবে বের করছে 200 যোগ 300 ভাগ 2, 50% করছে এই দুইটার মাঝখানের। বুঝছস? ওইটাই বি এর মান। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির মান, বি এর মান তো এইটা 100 কিলোহার্টজ। এই যে ব্যান্ডউইথ, বি হচ্ছে ব্যান্ডউইথ, বুঝছি। আর এই 100 কিলোহার্টজটা 200 থেকে 300 এর ভিতরে আছে, ওইটা বুঝাইতেছে এইটা। আচ্ছা, তো এখানে কিছু ডায়াগ্রাম কিছু না লেখা উল্লেখ করছে, কি জানে আমি জানি না এটা কি। আচ্ছা, তো কিছু মিস করতেছি মনে হয়। এইটাই করছেন মনে হয়, পড়া দেখি, আমি পড়িনি এগুলা। In data communication, we normally use full duplex links with communication in both direction. We need to divide the bandwidth into two carrier frequencies as shown in figure 5.4. The figure shows the position of two carrier frequencies and the bandwidth. The available bandwidth for each direction is now 50 kilohertz, which leaves us with a data rate of 20 kbps in this direction.
ওকে, F1 এর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেয়া আছে, F2 এর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি দেয়া আছে। আচ্ছা, তো এটার হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এইটা, দুইটার মাঝখানে। এটার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এইটা 275 এইটা। Okay. তো এখানে জাস্ট ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করছে। কিভাবে বের করছে? এটা বলে দিছে 200 আর 50 হার্জ ধরে বিস্তার করতেছে, আমাদের ব্যান্ডউইথটা বলা আছে। তার মানে এটা কত? 250। তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটা কত? 250 হবে, 225 হবে। আবার এটা 250, এটা কত? 300। তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সেকেন্ডার ক্ষেত্রে কত? 275 হবে। আচ্ছা, বাইনারি ফ্রিকোয়েন্সি শিফট কিং যা বললাম ওগুলাই লিখছে এখানে। আর প্রত্যেকটার জন্য ব্যান্ডউইথ কিছু একটা, ও ফ্রিকোয়েন্সি এটা, সরি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি শিফটিং এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা শিফট হবে, আর কিছুই না। তো এখানে বিএফএস কে আমাদের কি করতেছে, যখন 1 পাইতেছে তখন মনে কর অ্যাজ ইট ইজ আমাদের ফ্রিকোয়েন্সিটা রাখতেছে ক্যারিয়ার সিগন্যালের মতো, আর যখন 0 পাইতেছে এটার ফ্রিকোয়েন্সি কমায় দিতেছে। তো আমাদের আবার 1 পাইছে, ফ্রিকোয়েন্সিটাকে অ্যাজ ইট ইজ রাখতেছে। এখন কোশ্চেনে উল্লেখ করে দিতে পারে এইরকম যে আমাদের 1 পাইলে আমাদের যে একটা সিগন্যাল এলিমেন্ট এর ভিতরে 4টা সাইকেল থাকতে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু 4টাই রাখছে, দেখ এই যে 1 2 3 4। তো 1 পাইলে 4টা সাইকেল রাখবে, আর আমাদের 0 পাইলে 2টা সাইকেল রাখবে। তো এখানে দেখ 0 পাইলে 2টা সাইকেল রাখছে, এরকম কোশ্চেনে উল্লেখ করে দিতে পারে, তখন তুই ওইভাবে ড্র করবি। তো আবার উল্টাভাবে বলতে পারি যে 1 পাইলে 2 হার্জের একটা সিগন্যাল হবে, আর 2 পাইলে 1 হার্জের। তো আমাদের কি সাইকেল 2 দ্বারা, বাট এখানে তো পুরোটাই 1 সেকেন্ড। হ্যালো, হ্যালো। এ বুঝছোস আমার মনে নেটে রাশেদ? ডিস্টার্ব করছে, নেটে মনে হয় ডিস্টার্ব করছে, আরেকবার বল। ওই যে বলতেছি যে 1 সেকেন্ড তো পুরাটা, তাহলে 2 হার্টজ দিয়ে তুই কেমনে বলবি? আচ্ছা, না না, এটা 1 সেকেন্ড পুরাটা দিছে এই চিত্রের ক্ষেত্রে। তোরে যদি বইলা দেয় যে একটা সিগন্যাল এলিমেন্টেই তো 4 হার্জের সাইকেল, মনে কর একটা সিগন্যাল এলিমেন্টে তোরে এইভাবে উল্লেখ করে দিল, একটা সিগন্যাল এলিমেন্টে যে সিগন্যালটা থাকবে ওই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি হবে 4 হার্জ। তো তখন এইখানে সাইকেল কয়টা আছে? 4টা না, সরি 2 হার্জ। তো 4টা সাইকেলই তো 2 হার্জ কমপ্লিট হয়ে যায়, তাই না? ওইভাবে ড্র করবি তুই। 1 সেকেন্ড হচ্ছে এইটার ক্ষেত্রে, পুরাটার ক্ষেত্রে, বুঝছস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এটার ক্ষেত্রেও সেম, আমাদের ব্যান্ডউইথ বের করার ফর্মুলা আছে, ব্যান্ডউইথ বি ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস ডি ইন্টু এস প্লাস 2 ডেল এফ। আচ্ছা, তো 1 মিনিট, ডেল এফ এখানে আরো ডিটেলসে কিছু লেখা ছিল। ম্যাম কি বইটি থেকে পড়তে বলছিল নাকি স্লাইড পড়লে হবে অঙ্কগুলা? তা তো জানি না, ম্যাম যে কি পড়তে বলছে এগুলো আল্লাহ জানে। আচ্ছা, তো ডেল এফ এফ সি তো পাইলাম। এখানে আরেকটা ফর্মুলা থাকার কথা, 50। হুম, আচ্ছা যাই হোক, 2 ডেল এফ বের করে দেখাইতেছি। তো এখানে আমাদের একটা কোশ্চেন বলছে, কোশ্চেনে বলতেছে উই হ্যাভ এন অ্যাভেলেবল ব্যান্ডউইথ অফ 100 কিলোহার্টজ। তো ব্যান্ডউইথ বি এর ভ্যালু দেয়া আছে, which spans from 200 to 300 kilohertz. তো what should be the carrier frequency? আচ্ছা, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কি হবে আমরা জানি, x is equal to 200 plus 300 divided by 2, তার মানে 250 কিলোহার্টজ হবে। এটা গেল।
তারপর এন্ড বিট রেট। আচ্ছা, বিট রেট বের করার ফর্মুলা আমরা জানি, কিন্তু এখানে বিট রেট বের করতে হইলে আর এর ভ্যালু আমরা 1 ধরে নেব, এখান থেকে এন এর ভ্যালু বের করতে হবে, কিন্তু এই যে 2 ডেল এফ এর ভ্যালুটা আমাদের জানা থাকা লাগবে, তাই না? তো 2 ডেল এফ পাইলে আমরা বিট রেট পাইতেছি, ডি এর ভ্যালু দেয়া আছে। এন্ড 2 ডেল এফ এই যে এখানে ধইরা নিছে যে উই চুজ 50 কিলোহার্টজ। তো কিভাবে আমরা ধরবো 2 ডেল? আচ্ছা, the midpoint of bird is at to এই 10,000 পাইছে সময়। আচ্ছা, এখানে ধরার ওয়ে হচ্ছে ব্যান্ডউইথের 40% এর উপরে যে কোনো একটা কিছু ভ্যালু ধরলেই হয়। তো এখানে ব্যান্ডউইথের 50% ধরছে, তো 100 এর 50% কত? আমাদের 50 হবে। তো এখানে 50 ধরে আনিছে 2 ডেল এফটাকে। তো এটা খেয়াল রাখিস, ডেল এফ কে কিন্তু ধরে নাই, 2 ডেল এফ সম্পূর্ণটাকে ব্যান্ডউইথের অর্ধেক ধরে নিছে। তো মোটামুটি তোর ম্যাথ করলে প্রশ্নে যদি উল্লেখ করে না দেয় যে ব্যান্ডউইথ কে মানে 2 ডেল এফ কে ব্যান্ডউইথের এত পার্সেন্ট ধরতে হবে, তাহলে অর্ধেক ধরে নিবি। তো ধইরা যা সেখান থেকে কি এন এর ভ্যালুটা বের করছে, বুঝছস? এটা কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ডেলের টু ডেলের? আরে না, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি তো এই তো এফসি। ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বের করার ফর্মুলা কি? এই যে যতটুকু 200 এই যে প্লাস 300 ডিভাইডেড বাই 2, সিগন্যালটা যেখানে স্প্যান করতেছে। বুঝছি, এটা হুম? অর্ধেক ওটা অর্ধেক, দুইটা অর্ধেক। হ্যাঁ, দুটোই অর্ধেক। মানে এইটা অর্ধেক ধরা লাগে না, এটা 40% এর উপরে যে কোনো একটা কিছু ধরলেই হয়। তো আগের বারে আমি ভুল বলছিলাম, এফসি সবসময় অর্ধেক হয়, মানে এই দুইটা এভারেজটা হয়, কিন্তু এই 2 ডেল এফটা ব্যান্ডউইথের 40% এর উপরে যে কোনো কিছু ধরলেই হয়। তো এখানে ম্যাম ধইরা নিছে ব্যান্ডউইথটা হচ্ছে 2 ডেল এর মানে ব্যান্ডউইথের 50% বা অর্ধেক ধইরা নিছে 2 ডেল এফটাকে, বুঝছস? হ্যাঁ, তো এটাই এখন এখানে মানে এম এফ এস কেও আছে। আচ্ছা, এম এফ এস কে এখানে আমাদের ফ্রিকোয়েন্সিটা একের বেশি হইতে পারে। তো এম এফ এস কে খাতায় কি লিখছিলাম? আমার কাছে আছে অর্ধেক। এটা নাও, লিখি আল্লাহ। আচ্ছা, যাই হোক, তো এইখানে আমাদের কিছু একটা উল্লেখ করছে যে ব্যান্ডিথ অফ এমএসকি ইউজিং দিস এক্সাম্পল। এখানে 01 এখানে তো বিএসকে এর ছবিটাই দেখাইছে, এখানে কোনো এক জায়গায় ভুল করতে, বিএসকে এর ছবি তো এই জায়গায় হওয়ার কথা। দাঁড়া এক মিনিট, এটা চেক করে নিতে হবে। আচ্ছা হ্যাঁ, এই চিত্রটাই ভুল আছে আসলে, এটা বিএসকে চিত্রটাই ড্র করছে, বিএফএস কে। এই দরজাটা কয়বার চাপাই যাইতে বললেন না? বিএফএস কে তো আচ্ছা, তো বিএফএস কে এটা চিত্রটা বিএফএস কেটাই দেওয়া। তো এমএফএস কে এর ক্ষেত্রে আমরা কি করব? মনে কর এরকম আছে যে একটা সিগন্যাল, আচ্ছা এরকম আছে। তো এটার ক্ষেত্রে আমাদের মনে কর এখানে একটা সিগন্যাল এলিমেন্টে দুইটা করে বিট রাখতেছে। তো মনে কর এতটুকুর জন্য 0, তারপরে আবার এখানে 0 1, তার মানে কি হাফের জন্য 0 যাবে, তারপর হঠাৎ করে সিগন্যালটা হাই হয়ে যাবে। তারপর আমাদের মনে কর আবার 1 0 পাইছে, তো নর্মালি থাকতেছে এতটুকুর জন্য, তারপর 0 পায় লো হয়ে যাইতেছে। তারপর মনে কর আবার 1 1 পাইছে, তো তখন আমাদের আবার পুরো সিগন্যালটাই হাই আকারে ট্রান্সমিট হবে। তখন এই সিগন্যালটা আমাদের বিএফএস কে না, কারণ এখানে আমাদের প্রত্যেকটা সিগন্যাল এলিমেন্টে মাল্টিপল বিট আছে। তো এখন এইটাকে যদি আমি ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে চাই, আমাদের কি করা লাগবে? আমাদের 4টা ফ্রিকোয়েন্সি লেভেল থাকা লাগবে। তো এইটাকে ড্র করার জন্য আমি ধরে নিলাম যে 0 0 রে আমি সবচেয়ে ঘন সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি দেব,
0 1 রে তার চাইতে বেশি, 1 0 রে তার চাইতে বেশি, সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি হবে 1 1 এর। তো ওইভাবে আমি চিত্রটাকে ড্র করব। তো সবচেয়ে কম ফ্রিকোয়েন্সি কিভাবে ডিটারমাইন করব? এরকম যদি আমাদের সিগন্যালটা হয়, আমি ড্র করার সময় 0 0 তে সাইকেল কম দিতে পারি। যে ধরলাম একটা সাইকেল দিব ওইখানে, এখানে একটা সাইকেল দেওয়া মানে কি সিগন্যাল কমে গেল। তারপরেরটায় মনে করি আমি 2টা সাইকেল দিতেছি, এইভাবে হবে 2টা সাইকেল। তো এরপর মনে করি আমি 3টা সাইকেল দিব, তো আমাদের ফ্রিকোয়েন্সি আরো বাড়লো। তারপরটায় মনে করি আমি 4টা সাইকেল দেবো। তো এইভাবে করলে ফ্রিকোয়েন্সি 3টা যদিও বা হয়েছে, তো মনে করো এরকম, হুম, তো তখন আবার 4টা হয়ে যাবে। তো এইভাবে আমি MFS এর ক্ষেত্রে ফিগারটা ড্র করতে পারি, বুঝছো সেইটা? হুম। এখন এইখানে আমাদের এই যে কিভাবে কনভার্ট করছে, আমাদের এইখানেও একটা ক্যারিয়ার সিগন্যাল তো আসে অসিলেটরের মাধ্যমে। তো এই অসিলেটরটা একটু স্পেশাল অসিলেটর, এখানে ভোল্টেজের মাধ্যমে আমি সিগন্যালটাকে কন্ট্রোল করতে পারি। যে ভোল্টেজ আমি যখন হাই পাইতেছি তখন আমি ফ্রিকোয়েন্সিটাকে কি করতেছি, হাই করে দিতেছি, আর ভোল্টেজ যখন লো পাইতেছি আমি ফ্রিকোয়েন্সিটাকে কমায় দিতেছি। তো এই ভোল্টেজ কন্ট্রোল অসিলেটরের মাধ্যমে আমি আমাদের মডুলেটেড সিগন্যালটা জেনারেট করতেছি। আচ্ছা, এটা গেল। এখানে আর একটা ম্যাথ দেয়া আছে, তো এখন আমাদের, আমাকে শোনা যায়? হ্যাঁ বল। আগের পেজে যা তো একটু। এই যে বললি যে ভোল্টেজ কন্ট্রোল, তা আমি ভোল্টেজ কমাইলে বাড়াইলে তো সেটা অ্যামপ্লিটিউড হয়ে যাচ্ছে, বাট ফ্রিকোয়েন্সির সাথে ভোল্টেজের কি সম্পর্ক? আরে এই ভোল্টেজ দেখতেছে, এই ভোল্টেজ, এইটে হাই ভোল্টেজ যদি পায় তখন ফ্রিকোয়েন্সিটাকে বাড়ায় দিতেছে ওরা, এই অসিলেটরটা ওর সিগন্যালটার। আর যখন লো ভোল্টেজ 0 বিট পাইতেছে তখন আমাদের সিগন্যালটা, আমাদের ফ্রিকোয়েন্সি নিজে নিজে অসিলেটরটাই কমায় দিতেছে। এনে অ্যামপ্লিটিউড কইতে আস। হ্যালো, তা ঠিক নিজে তো আছে, কমাই দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এখন আমাদের ম্যাথ এখানে করার ক্ষেত্রে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যায় MFS এর ক্ষেত্রে। তো MFS এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা মেইনলি থাকে এইরকম, যে B is equal to L into S করলে হয়ে যায়, L into S। তো L বের করে আমরা দেখছি L is equal to আবার কি 2 to the power R হয়। তো এটা দিয়ে আমরা MFS এর ম্যাথটা করতে পারি, মানে বি আবার কি আমাদের ব্যান্ডউইথ। তো এখানে একটা বলা আছে উই নিড টু সেন্ড 3 বিটস অ্যাট এ টাইম। তার মানে কি একটা সিগন্যাল এলিমেন্টে 3টা বিট থাকতেছে। তো এটা MFS কে 3টা যদি বিট থাকে তাহলে আর এর ভ্যালু কত 3, তাহলে এল এর ভ্যালু কত হবে 2 to the power 3 সমান সমান 8। এখানে 23 লেখছে, এটা হবে 2 to the power 3। আচ্ছা, তারপর এখানে বলতেছে আমাদের বিট রেট দেয়া আছে 3 Mbps। তো বিট রেট মানে আমাদের কি এন এর ভ্যালু ডিরেক্টলি দেয়াই আছে। তো এখান থেকে আমাদের এস এর ভ্যালু বের করতে পারবো না, এস ইজ ইকুয়াল টু কি এন বাই আর। তো এখান থেকে আমাদের আর এর ভ্যালু কত 3, তাহলে 3 দ্বারা 3 কে ডিভাইড করলে কত 1 Mbps আসবে। তো Mbps কে এখানে মনে হয়, হ্যাঁ তো এই যে এখানে সরি বড রেটের একক তো অন্য কিছু হবে। তো ওইটাই করছে যে বড রেটটাকে বের করছে, এখানে আবার মেগা হার্টস লিখছে, এখানে Mbps হবে, Mbps ডিভাইডেড বাই 3। তো এই যে 1000 বড আসছে, ওই যে 3 কে আমাদের কিলো বাইটে মানে বিটে কনভার্ট করে নিছে, ওইটা ডিভাইড করে দিছে। 3 দ্বারা ডিভাইড করলে কি 1000 বাকি থাকতেছে। তো বড রেট পাইলো, বড রেটকে জাস্ট আধা, মিলি বের করছে না? হ্যাঁ পরে মিলিতে কনভার্ট করে নিছে। ওইটাই বললাম, তুই এখন বিটে নিয়ে যায় 3 দ্বারা ভাগ কর, তাহলে তো 1000ই পাইতেছে। এখানে MBPS কে BPS এ নিয়ে যা, BPS এ নিতে গেলে তুই কি করবি, হুম, 1000 দ্বারা গুণ করবি না? হ্যাঁ। তো ওইটা করেও করতে পারিস, কোনো সমস্যা নেই। তো ধরলাম আমি একই রাখছি, এখানে এককটা আসলে ভুল লিখছে, এখানে 1 M বট হবে আর 1000 বড হবে, বুঝছো? এখানে অনেক কিছু ভুল লেখা। আমি এখানে ক্লিয়ারলি বুঝাইতে কইরা দিই দাঁড়া। এখানে L এর ভ্যালু ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার R মানে 8। আমাদের S এর ভ্যালু লাগবে, S ইজ ইকুয়াল টু N বাই R। R এর ভ্যালু হচ্ছে 3। এখন N এর ভ্যালু আমাদের দেওয়া 3 Mbps ডিভাইডেড বাই হবে 3। এখন আমাদের এসআই একক হচ্ছে BPS, 3 ইন্টু 1000 করলে আমি BPS এ চলে যাইতেছি, বিট পার সেকেন্ড।
ওটাকে 3 দ্বারা ডিভাইড করলে আমি যেটা পাবো ওটা হচ্ছে 1000। এই 1000টা হচ্ছে বড, নট এম বড। এম বট হবে কখন, যখন এটাকে আমি 1000 দিয়ে ভাগ করবো তখন আসবে 1 এম বট, বুঝছস? এখানে এম হবে না। তারপর আমাদের কি, আমাদের ব্যান্ডউইথ যদি বের করতে চাই, ব্যান্ডউইথও বের করতে বলছে। ব্যান্ডউইথ কত, 1 ইন্টু সরি এল ইন্টু এস। তো এল আর এস তো বের করা শেষ, দুইটাকে গুণ করে দিবি, 8000 নিয়ে আসছে। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে একটা চিত্র দেখাইছে, জাস্ট সিগন্যালটা ডিভাইড হয়েছে আর কিছুই না। আচ্ছা, এবার ফেজ শিফট কিং। আচ্ছা, ফেজ শিফট কিং এ আমাদের কি সিগন্যালের ফেজটা চেঞ্জ হবে আমাদের ডিজিটাল বিটের উপরে ডিপেন্ড করে। তো এইখানে নর্মালি বলে দিছে যে 1 থাকলে আমাদের ইন ফেজে থাকবে, আর 0 থাকলে আউট অফ ফেজ হয়ে যাবে। তো ইন ফেজ বলতে আমাদের 0 ডিগ্রিকে বুঝাইতেছে, আউট অফ ফেজ মানে কি 180 ডিগ্রিকে বুঝাইতেছে। তো এটাই হইতেছে 1 যখন পাইতেছে সিগন্যালটা নর্মাল 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে, এই যে 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে তারপর চলতেছে। যখন 0 পেয়ে গেছে তখন কি 180 ডিগ্রি রোটেট হয়ে গেছে, 180 থেকে শুরু হয়ে এভাবে চলতেছে। আবার 1 পাইছে 0 থেকে শুরু হয়েছে, আবার এখানে 1 পাইছে 0 থেকে শুরু হয়েছে, 0 পাইছে 180 থেকে শুরু হয়েছে। বুঝছস? আচ্ছা, এখানে কোনো এক্সাম্পল কি আছে? আচ্ছা, আচ্ছা, এখানেও ইমপ্লিমেন্টেশন ওই মাল্টিপ্লেয়ারের মাধ্যমে করতেছে। ও মাল্টিপ্লেয়ার কোনো একভাবে ফেজ শিফট করে দিতেছে। তো এই যে অসিলেটেড সিগন্যাল আসতেছে, তারপর এখান থেকে আমাদের ডিজিটাল সিগন্যাল আসতেছে, দুইটা মাল্টিপ্লেয়ারের সাথে কিছু একটা দ্বারা মাল্টিপ্লাই হয়ে ফেজ শিফট হয়ে যাইতেছে। তো বুঝছস? ব্যাখ্যা আমি যা বললাম তাই লিখবি, আর কিছু না। এরপর হচ্ছে কিউএফএসকে, মানে মনে হয় কোয়াড্রেট, সরি কিউপিএসকে, কোয়াড্রেট পিএক্সকে এরকম কিছু মনে হয় বলে। তো এটার ইমপ্লিমেন্টেশনে দেখ, কোয়াড্রেট পিএসকে এর ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সিগন্যাল এলিমেন্টে 2টা করে বিট আছে। তো এখন এইটাকে যদি আমি একটা সিগন্যালে কনভার্ট করতে চাই, সবার আগে কি করে, এই যে স্টার্টিং বিটগুলা এগুলার জন্য একবার পিএসকে করবে, এন্ডিং বিটগুলোর জন্য একবার পিএসকে করবে। তো দেখ, স্টার্টিং বিটগুলাকে পিঙ্ক কালার দ্বারা ডিনোট করছে। তো স্টার্টিং বিটগুলাকে এখানে বসায় নিছে 0 1 0 1, এটার জন্য একটা ডিজিটাল সিগন্যাল পাইতেছে। এইটাকে এই যে ক্যারিয়ার সিগন্যালটা আছে, ক্যারিয়ার সিগন্যালের সাথে ওই সেম ভাবে আমাদের মাল্টিপ্লেক্সারের মাধ্যমে এটাকে মডুলেটেড সিগন্যালে কনভার্ট করতেছে। তো কি করতেছে, দেখ, যখন আমাদের 0 পাইছে আউট অফ ফেজে চলে যাবে। তো এটা কি 0 থেকে স্টার্ট হয়েছে, এটার জন্য আউট অফ ফেজ কি 180 ডিগ্রি, তো আউট ফেজে চলে গেছে। তারপর আবার কি 1 পাইছে ইন ফেজে চলে আসতেছে, 0 ডিগ্রি থেকে আবার স্টার্ট হলো, আবার 0 পাইছে আউট অফ ফেজ, আবার 1 পাইছে ইন ফেজ। তো এইটা একটা মডুলেটেড সিগন্যাল 1 পাইলাম। তারপর আমাদের এটা সেকেন্ড বিট গুলা নিয়ে আমাদের আর একটা সিগন্যাল জেনারেট করব। তো 0 0 1 1 এটা দিয়ে একটা নতুন সিগন্যাল পাইলাম। তো এটার জন্য আমরা কি করব, আগের যে সিগন্যালটা পাইছি ক্যারিয়ার সিগন্যাল 1, এই ক্যারিয়ার সিগন্যালকে 90 ডিগ্রি ফেজ শিফট করে আমি ক্যারিয়ার সিগন্যাল 2 হিসাবে নেব। তো এই দেখ, এই সিগন্যালটা ক্যারিয়ার সিগন্যাল 2টা কিন্তু এই যে 90 ডিগ্রি ফেজ শিফট হয়ে স্টার্ট হয়েছে। এটা বুঝছস? কেন হয়েছে আমি শিওর জানি না, এখানে লেখা দিছে এই যে 90 ডিগ্রি লেখা দিছে, তো না এজন্য 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি ফেজ শিফট করলাম, করার পরে এই ক্যারিয়ার সিগন্যাল 2 দ্বারা আমরা কি করব, নতুন একটা মডুলেটেড সিগন্যাল জেনারেট করব ওই সেম ওয়েতে। এখন দেখ 0 পাইছি, এটা 90 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে, তাহলে মানে কি 0 পাইলে আউট অফ ফেজে এখানে চলে আসবে না, -270 এরকম কিছু একটা। তো এইখানে আসলো। তো এইভাবে চলতেছে চলতেছে চলতেছে, তারপর আবার কি 0 পাইছি, সেম এইখান থেকে স্টার্ট হয়েছে। তারপর আবার 1 পাইছি, তখন আবার কি 90 ডিগ্রি থেকে স্টার্ট হবে, কারণ এর জন্য ইনফেস কি 90 ডিগ্রি, তো এই যে 90 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে। আবার 1 পাইছি, এই যে 90 ডিগ্রি থেকে স্টার্ট হয়েছে। তারপর এই দুইটা সিগন্যালকে আমাদের সাম করছে,
এই যে মডুলেটেড সিগন্যাল 1 আর মডুলেটেড সিগন্যাল 2 কে সাম করছে। 90 ডিগ্রি বলতে কি তোর উপরে যেটা আছে ওটাই তো কপি, তাই না? হ্যাঁ এইটার 90 ডিগ্রি। ওই যে 1 1 যেখান থেকে শুরু করছে ওটাই তো হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো আমাদের এই যে নতুন একটা এটা সাম করার পরে সিগন্যালটা পাইতেছি মডুলেটেড 1 প্লাস মডুলেটেড 2। এখন এখানে নিচে কিছু টার্ম লেখা আছে, অ্যাঙ্গেল কত হবে। যেমন এইটার ক্ষেত্রে দেখ স্টার্টিং অ্যাঙ্গেল 135 ডিগ্রি, এটার ক্ষেত্রে স্টার্টিং অ্যাঙ্গেল -45 ডিগ্রি, এটার ক্ষেত্রে স্টার্টিং অ্যাঙ্গেল প্লাস 135 ডিগ্রি, এটার ক্ষেত্রে স্টার্টিং অ্যাঙ্গেল প্লাস 45 ডিগ্রি। এখন এগুলা কিভাবে ডিটারমাইন করছে একটু পরে আসতেছি, যে সামেশন সিগন্যালটার প্রত্যেকটা সিগন্যাল এলিমেন্টের জন্য স্টার্টিং কোন জায়গা থেকে হবে। তো মডুলেটেড 1 প্লাস মডুলেটেড 2 করলে আমি সামেশনটা পাইতেছি। এখন আমাদের বের করা লাগবে কি এই অ্যাঙ্গেল গুলা, যে আমাদের সাইকেলটা কত অ্যাঙ্গেল থেকে শুরু হবে। যেহেতু দুইটা সাম হইতেছে, দুইটা সাম হয়ে অবশ্যই অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে। এটার জন্য এটা কি কত থেকে 180 থেকে স্টার্ট হয়েছে, এটা আবার কত আমাদের 90 যে ফেজ শিফট করলে যত ডিগ্রি অ্যাঙ্গেল হবে তত থেকে শুরু হয়েছে। তো এখানে কি মেইন সিগন্যালটার জন্য তাহলে অ্যাঙ্গেল অবশ্যই এই দুইটার মাঝখানে কোনো একটা জায়গায় আসবে, এতটুকু বুঝছস? তো ওই অ্যাঙ্গেলটা আমাদের ফিগার আউট করা লাগবে। আচ্ছা, ওই অ্যাঙ্গেল ফিগার আউট করার জন্য আমাদের আরেকটা জিনিস জানা লাগবে, এটা হইলো এই যে কনসেপ্ট অফ কনসোলেশন ডায়াগ্রাম। তো কনসোলেশন ডায়াগ্রামে আমাদের দেখ এক্স অ্যাক্সিসে ইন ফেজের ভ্যালুগুলা রাখছে, ওয়াই অ্যাক্সিসে আউট ফেজের ভ্যালুগুলা, এদিকে আউট ফেজ থাকে। তো এগুলোর মাধ্যমে আমরা অ্যাঙ্গেলটাকে বের করব। তো যদি বের করতে চাই, এখানে মনে করে একটা কনসোলেশন ডায়াগ্রাম যদি আমি ড্র করি, এটা আমাদের একটা অ্যাক্সিস ধরে নে। তো এখন কনসোলেশন ডায়াগ্রাম আঁকার জন্য আমাদের এইখানে থাকবে, এই স্লাইডে কি হোয়াইট পেজ অ্যাড করা যায়? আচ্ছা যাই হোয়াইট পেজ না, এদিকে করিস। আচ্ছা, তো কনসোলেশন ডায়াগ্রাম যদি আমরা ড্র করতে চাই, আমাদের এই সাইডে থাকে ইন ফেজের ভ্যালুগুলা ফার্স্ট বিটের জন্য। তো এক্স অ্যাক্সিসে থাকবে ফার্স্ট বিট, ওয়াই অ্যাক্সিসে থাকবে আমাদের সেকেন্ড বিট। তো এক্স অ্যাক্সিসে ফার্স্ট বিটের আমাদের ইন ফেজের গুলা থাকবে এইদিকে, আউট ফেজের গুলা থাকবে এইদিকে। সেম ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে ইন ফেজ উপরে, আউট ফেজ নিচে। এখন যদি আমি ড্র করতে চাই, আমাদের দেখ এইখানে ফার্স্ট বিট কত 0, আর সেকেন্ড যে সিগন্যালটা এটার ফার্স্ট বিট কত 0। তো আমাদের 0 0 কোন জায়গায় বসবে? এই 0-র জন্য আমি ইন ফেজে গেছি না আউট ফেজে? আউট ফেজে, তাই না? এই যে ফার্স্ট বিটে এটার জন্য এইখানে কি আউট ফেজে আসছিলাম না? তার মানে এইখানে কোনো এক জায়গায় এই 0টা আছে, তারপর 0, পরের 0 জন্য আমি ইন ফেজে গেছিলাম না আউট ফেজে? আউট ফেজে চলে গেছিলাম না? এখানে তো আবার ডিগ্রিও শিফট হইছে। ওটা সমস্যা নেই, আউট ফেজে গেছি কিনা ওইটা চিন্তা কর। আচ্ছা, আউট ফেজে গেছিলাম, তাহলে 0 0 আমাদের এইখানে বসবে। এখন সরি, ওয়াই অ্যাক্সিসে তো আর একটা 0, তো আউট ফেজ 0, এই 0-র জন্য আউট ফেজ কোনটা? এইটা না? এতটুকু বুঝছস? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এখন আমি এটাকে যদি একটা পিথাগোরাসের ধইরা নেই, তো আমাদের এতটুকুর ভোল্টেজও যা, এতটুকুর ভোল্টেজও তা 5 ভোল্টই থাকবে ধরলাম। তাহলে এই অতিভুজের ভ্যালু কত আসবে? √5² প্লাস 5² কিছু একটা, তাই না? আর এই অ্যাঙ্গেলটা ধরলাম 90, তাহলে এটা কত 45 হবে, এটাও 45 হবে। এতটুকু তো ক্লিয়ার নাকি? এখন আমাদের এক্স অ্যাক্সিস থেকে স্টার্ট কর ঘোরা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হইতেছে? এই যে এইটা 90 প্লাস 45 না? কত 135। আর আমি কি ক্লকওয়াইজ ঘুরছি না এখান থেকে?
এখান থেকে আমি ক্লকওয়াইজ ঘুরে আসছি না, হুম, তার মানে কি মাইনাস বসে যাবে সামনে একটা, এই যে দেখ অ্যাঙ্গেলটা 135 থেকে স্টার্ট হয়েছে। তাহলে সিগন্যালটা ড্র করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে আমি 135 ডিগ্রি, 180 তো এর নিচে তাই না, তাহলে দেখ এই যে 180 এটার একটু উপর থেকে স্টার্ট করব আমি, বুঝছস? হ্যাঁ। তো এইসব খেয়াল রেখে ড্র করতে হবে। এটা কি সবগুলো এখন যে 4টা সিগন্যালের জন্য? হ্যাঁ হ্যাঁ 4টার জন্যই বের করবো, দেখ একটা একটা করে। এখন দেখ প্রথমটা গেল, এখন সেকেন্ডটার জন্য আমি যদি বের করি 1 0, এই 1-এর জন্য, প্রথম 1-এর জন্য এইখানে কি আমি ইন ফেজে ছিলাম তাই না, হুম, তাহলে এইখানে কোনো এক জায়গায় বসবে। ফার্স্ট বিটের জন্য তো ইন ফেজ এইটা, সেকেন্ড বিটের জন্য 0, এটার জন্য কি আমি আউট ফেজে চলে গেছিলাম না, তার মানে এটা এই জায়গায় কোনো এক জায়গায় হবে, বুঝছস? এই যে এইদিকে চলে আসবে আমাদের, হ্যাঁ বুঝছি। তো আমাদের ত্রিভুজটা তখন কি এরকম হবে, এরকম একটা ত্রিভুজ। তাহলে এই অ্যাঙ্গেলটা কত, -45 ডিগ্রি না? হ্যাঁ, তো এই জন্য দেখ এই যে -45 ডিগ্রি, আর এটাও চিত্রটা দেখ আরো উপর থেকে স্টার্ট করছে, 135-এর উপরে চলে গেছে, বুঝছস? আমার নিচে নামলো কেন তাহলে? কই নিচে নামছে? কত -45 থেকে নিচে এসে? এই যে -45 থেকে শুরু করছে না সিগন্যাল ড্র করা, এই যে ঠিক আছে। -45 তো এটা ক্লিয়ার। হ্যাঁ, বাকিগুলোও সেম, 135 এই জায়গায় হবে, এই জায়গায় কোনো এক জায়গায় দেখবি বসায় দিস এই জায়গায়, আর শুধু 45 দেখবি এই জায়গায় বসতেছে, ক্লিয়ার? হুম। পরেরগুলো কি ড্র করে দেখাবো? মানে তোর নরমাল ডায়াগ্রামে যেরকম হিসাব করি ডিগ্রি মিগ্রি সব এরকম? হ্যাঁ হ্যাঁ নর্মাল ডায়াগ্রামে যেরকম হিসাব করছো, ওই যে ভৌত আলোক বিজ্ঞানের ম্যাথ ট্যাথ করছি না ওইরকমটাই। বাকি দুইটা কি ড্র করে দেখাবো না, বুঝছস? পারো পারো, ঠিক আছে। আচ্ছা এখানে কিউপিএসকে কিউএফএসকে এর জন্য মনে হয় ম্যাথ দিছে, তো এখানে ফর্মুলা চেঞ্জ হওয়ার কথা না, তাও দেখি। ফাইন্ড আ ব্যান্ডউইথ ফর এ সিগন্যাল ট্রান্সমিটিং এট 12 Mbps ফর কিউপিএসকে, ডি এর ভ্যালু 0। আচ্ছা এখানে কিউপিএসকে ধরে নিছে, তার মানে কি বিট আর এর ভ্যালু কত 2, তারপর আমাদের কি করছে আর এর ভ্যালু 2 এই যে ধরলো, তারপর আমাদের বের করা লাগবে কি ব্যান্ডউইথ, তো বি এর ভ্যালু বের করা লাগবে। তো এনে আসলে ফর্মুলা কি চেঞ্জ হয়েছে, the signal baud rate is n into 1/6 এত baud with value d is equal to 0। আচ্ছা b is equal to কি 1 plus d into s, তো d এর ভ্যালু 0 হইলে baud rate আর bandwidth সেম না, তো d এর ভ্যালু যে এখানে 0 উল্লেখ করা আছে, তো এখানে জাস্ট ব্যান্ডউইথটা বের করছে, তো ব্যান্ডউইথ বের করার baud rate বের করা একই কথা, ওইটাই লিখে দিছে। তো ব্যান্ডউইথ বের করার baud rate বের করার ফর্মুলা তো আমরা জানি n/r, r এর ভ্যালু 2 আর n এর ভ্যালু এখানে দেয়া আছে 12 Mbps, বুঝছস? আচ্ছা, আর এটা তো যা এক্সপ্লেন করলাম ওইটাই কনস্টেলেশন ডায়াগ্রামের মাধ্যমে যে আমরা অ্যাঙ্গেল গুলা বের করি। এখানে আবার 6 ইম্পোর্ট দিছে কেন? ওই যে আগের ইয়েতে যেত হ্যাঁ এখানে দেখ, এখানে ভাগ করার সময় কিন্তু 12 Mbps ভাগ করছে, 12 ভাগ 2 করছে, তাহলে কত Mbps ভাগ করলে এমবট পাইতেছি না, আমি যদি বিপিএস ভাগ করতাম তাহলে বট পাইতাম। এখানে কিছু কনস্টেলেশন ডায়াগ্রাম দিয়ে দিছে। এএসকে এর ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, 1 পাইলে আমাদের যা আছে তাই থাকে, আর 0 পাইলে কত আমাদের, আলহামদুলিল্লাহ, আমাদের 0 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। পিএসকে এর ক্ষেত্রে আমাদের কি 1 পাইলে যা আছে তাই, আর 0 পাইলে আমি কি 180 ডিগ্রি শিফট হয়ে যায়, তো এটা দেখাইছে। আর কিউপিএসকে এর ক্ষেত্রে তো আমরা কেবলই দেখলাম 0 0 জন্য এখানে থাকে, 1 0 দেখছিলাম, 1 1 করলে এখানে পাবি, 0 1 করলে এখানে পাবি, ওগুলো এখানে লিখছে। আচ্ছা তো কোয়াড্রেট মডুলেটেড, আচ্ছা এখানে জাস্ট এটা নিয়ে কিছুই লেখে নাই, কোয়াড্রেট অ্যামপ্লিটিউড মডুলেশন। এখানে আমি বলছিলাম যে এএসকে আর পিএসকে দুইটাকে কম্বাইন করে এই মডুলেশনটা করা হয়, তো এখানে জাস্ট একটা ফিগার দিয়ে দিছে, ফিগার দিয়ে বলতেছে এটা 4 কোয়াম, 4টা এরকম কর্নার আছে 4 কোয়াম, এটাও 4 কোয়াম, এটাও 4টা কর্নার 4 কোয়াম, এখানে কর্নার আছে 16টা, এই জন্য এটা 16 কোয়াম। তো
তো এটা নিয়ে কিছুই লেখেনি, কনস্টেলেশন ডায়াগ্রাম জাস্ট কনস্টেলেশন ডায়াগ্রাম দেখে আমাদের বলা লাগতেছে কত কম হবে, বাকি কিছুই লেখেনি এখানে। কম কি আসলে? হ্যাঁ কম, ওই যে কম বললাম না একটা মডুলেশনের প্রসেস, এখানে কি এএসকে আর পিএসকে কে একসাথে অ্যাড করে একটা মডুলেটেড সিগন্যাল যেন অ্যাড করা হয়, একেবারে প্রথমে আছে। তো ওইটাই এখানে জাস্ট একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখে, এটা নিয়ে কিছু লেখে নাই। এই যে এখানে দেখ কম, এটা আমি পড়ি নাই ক্লিয়ারলি, এর জন্য স্লাইডে যেহেতু কিছু লেখে নাই, নিজে সেলফ স্টাডি করে নিস লাগলে। আচ্ছা এরপর এখানে কি করছে, অ্যানালগ টু অ্যানালগ কনভার্ট করছে। একটু আগে কি ডিজিটাল সিগন্যালে আমরা অ্যানালগে কনভার্ট করছি, এবার অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবো। এটার জন্য কি করতে হয় আমরা দেখছিলাম, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডুলেশন এম, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন এফএম, আর একটা হচ্ছে ফেস মডুলেশন, ল্যাবে দেখাইছিল। তো ওই জিনিসগুলাই জাস্ট এখানে আবসা কিছু লেখা আছে। তো এখানে ওই তিনটা প্রসেসের নাম লেখা আছে, অ্যানালগ টু অ্যানালগে কনভার্ট করতেছি আমাদের তিনটা ওয়েতে। তো এখানে প্রথমে যেটা দেখাইছে এ এম বা অ্যামপ্লিটিউড মডুলেশন, এটা হচ্ছে আমাদের সিগন্যাল, মেইন সিগন্যালটা যে ডিজিটাল বিটের মতো, এটা হচ্ছে যেটা ট্রান্সমিট করতে চাইতেছি, এটা হচ্ছে কি আমাদের কি ক্যারিয়ার সিগন্যাল। তো আমরা ক্যারিয়ার সিগন্যাল আর মডুলেট আমাদের যে মেইন সিগন্যালটা, এই দুইটাকে অ্যাড করে একটা নতুন মডুলেটেড সিগন্যাল জেনারেট করি, যেটাকে আমরা ট্রান্সমিট করি। এখন এটা করার কারণ কি, এটা করলে আমাদের সিগন্যালের স্ট্রেংথটা বাড়ে, যার ফলে আমরা অনেক দূরে সিগন্যালটাকে ট্রান্সমিট করতে পারি। তো এখানে ওই সেম জিনিসটাই করছে। দেখ অ্যামপ্লিটিউড মডুলেশন, যখন আমাদের এই দেখ যখন আমাদের এখানে লো, তখন দেখ অ্যামপ্লিটিউডটাও কম। যখন এই যে একটু বেড়ে গেছে, এই আমাদের মেইন সিগন্যালের অ্যামপ্লিটিউড বেড়ে গেছে, তখন আমাদের দেখ মডুলেটেড সিগন্যালেরও অ্যামপ্লিটিউডটা বাড়ায় দিছে। আবার দেখ অ্যামপ্লিটিউড আবার কমছে, তখন আবার কমায় দিছে। তো এরকম কম বেশিতে এরকম করে দিছে। তারপর দেখ এইখানে আমাদের অ্যামপ্লিটিউড সবচেয়ে কম, এর জন্য দেখ মডুলেটেড সিগন্যালেরও এইখানে অ্যামপ্লিটিউড সবচেয়ে কম। বুঝছস? বুঝছি। এখন দেখ এইখানে একটা জিনিস খেয়াল কর, এই দেখ এইটা হচ্ছে আমাদের মেইন সিগন্যালটা না, যেটার আমরা ক্যারিয়ার সিগন্যালের সাথে অ্যাড করতেছি, এই যে এইটার এইটা একই না, এই জিনিসটা দেখ নিচেও আছে। তো এর জন্য আমরা যখন ওই ম্যাটল্যাবে এই জিনিসটা করতাম, তখন রেকটিফায়ার দিয়া এই অর্ধেক হাফ বাদ দিয়ে দিতাম, রেকটিফায়ারের ভিতরে এই জিনিসটা ঢুকাই, তাহলে নেগেটিভ হাফ বের হয়ে যাবে না? তাহলে এই পজিটিভ হাফ থেকেও তো আমি আমাদের মেইন সিগন্যালটা ডিমোডুলেট করে বের করতে পারবো, তাই না? কারণ দুই হাফই আছে আমাদের সিগন্যালটা, এটা বুঝছস? তো এতটুকু মনে যায় রেকটিফায়ার ইউজ করার কারণ কি। তো এইটা ওইখানে ওই সেম মাল্টিপ্লায়ারের মাধ্যমে মাল্টিপ্লাই করে করে অসিলেটরের সিগন্যালটাকে করে দিয়েছে। আর এখানে ব্যান্ডউইথ লিখছে, তো ব্যান্ডউইথের ফর্মুলাটা মনে রাখিস, 2am ইজ ইকুয়াল টু 2 ইন্টু বি। এই বি হচ্ছে আমাদের এই সিগন্যালটার ব্যান্ডউইথ, আমাদের মেইন সিগন্যালের ব্যান্ডউইথ আমাদের মডুলেটেড সিগন্যালের ব্যান্ডউইথ তার দ্বিগুণ হবে। বুঝছস? তো এখানে ওই ফর্মুলাটাই লেখা আছে, আর এই ফর্মুলা দিয়ে ম্যাথ আসলে তো নিজে করতেই পারবি, 2 গুণ করে দিবি জাস্ট। তো এরপর হচ্ছে এফএম, ফ্রিকোয়েন্সি মডুলেশনে কি করতে হবে ওটাও তো বুঝতে পারছস। এখানে আবার ফর্মুলা আগে দিয়ে দিয়েছে, এই যে আমাদের এইটা যখন একটা বড় সিগন্যাল পাইতেছে, তখন ফ্রিকোয়েন্সিটাকে আমাদের অনেক ঘন করে দিছে। যখন সিগন্যালটা নেগেটিভ ভাবে চলে গেছে, তো এইখানে আবার পজিটিভ ভাব নেগেটিভ ভাব এই বেসিসে করছে। যখন পজিটিভ ভাবে সিগন্যাল আছে, তখন তার ফ্রিকোয়েন্সিটাকে অনেক ঘন রাখতেছে, আর যখন নেগেটিভ ভাবে সিগন্যাল চলে গেছে, তখন তার ফ্রিকোয়েন্সিটাকে কমায় দিছে। বুঝছস? হ্যাঁ অ্যামপ্লিটিউড সেম, বাকি সবকিছু সেম থাকবে, চেঞ্জ সবসময় একটা জিনিসই হবে। তো এখানে দেখ ফর্মুলা লেখাই আছে 2fm, এটার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু 1 প্লাস বি ইন্টু বি। এই বি হচ্ছে এইটার ব্যান্ডউইথ মেইন সিগন্যালের, আর এই বি হচ্ছে মডুলেটেড সিগন্যালের ব্যান্ডউইথ। আর স্মল বি এটা হচ্ছে কি আমাদের একটা কনস্ট্যান্ট, এটার ভ্যালু কোশ্চেনে দিয়ে দিবে। বুঝছস? তো এখানে এগুলাই লিখছে। ফেস মডুলেশনে কি ফেস চেঞ্জ হবে, তো এখানে কি করছে আমাদের কি করছে, আচ্ছা এই চিত্রটা কারেক্ট দেয়নি, স্লাইড তুলছে। আচ্ছা ফেস মডুলেশন এখানে কি করছে, ফেজ
ইনফেস থেকে স্টার্ট করছে। আচ্ছা, এই চিত্রটা আমার যতটুকু মনে হয় কারেক্ট দেয়নি। এখানে কোনো জায়গায় ফেজই চেঞ্জ করেনি। এখানে কি করছে, ফ্রিকোয়েন্সি মডুলেশনের চিত্র দেখাইতেছে, ফ্রিকোয়েন্সিটা এনে বেশি রাখছে, তারপর কমায় দিছে। তো এরকম হওয়ার কথা না, এইটা আর এটা তো একই সিগন্যাল, ফেজ সব জায়গায় সেম থাকতেছে। তো আমার যতটুকু মনে হয় পজিটিভের জন্য একটা ফেজ থাকার কথা, তাহলে এই পর্যন্ত সিগন্যালের একটা ফেজ থাকার কথা, তারপর নেগেটিভের জন্য আর একটা ফেজ আসার কথা। অবশ্য ঠিকই আছে, নেগেটিভের জন্য ফেজ তো 180 থেকেই আসবে। তো চিত্র ঠিকই আছে অ্যাকচুয়ালি, কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি এত বাড়ায় দিছে কেন সেটা আমি ক্লিয়ার না। এটা নাকি তোর হচ্ছে নেগেটিভ হাফ, তো মানে চেঞ্জ হয়ে নেগেটিভ হাফটা সামনে চলে এসে পজিটিভ হাফটা কি পরে গেছে, নেগেটিভ হাফের জন্য দেখ প্রথমে ঘন করছে, মানে ছোট, ঘনটা কিন্তু ছোট দেখ, আর হচ্ছে যেটা পজিটিভ হাফ ওটার জন্য কিন্তু বড়, ওটা কিন্তু লাস্টে দিছে। হতে পারে, এটা আমি আসলে ক্লিয়ার না চিত্রটা, তো নিজেরা বুঝে নিস। জাস্ট ফর্মুলাটা মনে রাখ আপাতত, চিত্র আমি ক্লিয়ার হইলে পরে বুঝাই দেবেন। আচ্ছা, তো এখানেও ফর্মুলা আগেরটার মতোই সেম, এফএসকে এর মতোই সেম। শেষ, চ্যাপ্টার 5 এতটুকুই। এবার চ্যাপ্টার আচ্ছা, চ্যাপ্টার 6 পরে শুরু করি, আমি খাই নাই এখন, খাওয়া দাওয়া শেষ করে আসি। খেয়ে কি আসবি? হ্যাঁ আসবো না। তাহলে আমি এটা আপলোড করে দিই। ঠিক আছে।